আজকে আমরা দেখব গণিত প্রশ্ন প্রথম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 পূর্ণমান 50 সময় 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রশ্নের উত্তর। নিচের ছক থেকে কোনো দুটি যোগ করলে 11 হবে, একটি করে দেখানো হলো। দেখো 11 তোমাকে যোগ করে যেন হয়ে যায় এটা বলেছে। 8 নাম্বার 11 সমান 3 যোগ 8 হয়, 11 সমান 9 যোগ 2 হয়, 11 সমান 7 যোগ 4 হয়, আমরা সব এখান থেকে নিয়েছি। 11 সমান 8 যোগ 3 হয়, 11 সমান 6 যোগ 5ও হয়। পরের প্রশ্ন, পরের আগের মাঝের সংখ্যাটি লেখো। এর জন্য 8 নাম্বার 23, 24, 26, 27, 29, 30, 20, 21, 28, 29, 20, 21, 24, 25, 27, 28। এইখানটা কিছু হবে না, তোমরা দেখবে এটা বন্ধ থাকবে কারণ এখানে 29 রয়েছে। পরেরটা দেখো 21, 22, 23, 23, 24, 25, 22, 23, 24। সংখ্যাগুলি পরপর লেখো। এক থাকতে একদম রয়েছে, কিন্তু এখানে আমাদের এখানে 30 পর্যন্ত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরটা করে ফিল আপ করবে, যেমনভাবে এখানে রয়েছে সেইভাবে তোমরা কিন্তু এটা ফিল আপ করবে পুরো বক্সটা। পরবর্তী পেজ, নিচের খোপে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসাও। যে দিকটা বড় থাকবে সেই দিকটা খোলা অংশ থাকবে, তোমরা জানো। অবশ্যই নিচের একবার দেখে নাও কোনটাতে কোনটা বড় রয়েছে বা কোনটা ছোট রয়েছে। আবার ঠিক আগে এবং পরে বাড়ালে কত হবে? 8 নাম্বার 45-এর ঠিক পরেই 46, 45-এর সাথে 1 বাড়ালে কত? 46, 45-এর সাথে 1 যোগ করলে 46, 45 থেকে 1 বিয়োগ করলে 45, 46 থাকতে 1 বিয়োগ করলে 45, এইভাবে রয়েছে। সব থেকে বড় ছোট সংখ্যার তোলায় এখানে তোমাকে বৃত্ত করতে হবে, সার্কেল করতে হবে। 4 নাম্বার রয়েছে। বড় সংখ্যা প্রথম লাইনটাতে 72 হয়, সেই জন্য 72 সার্কেল। আর হচ্ছে ছোট সংখ্যা 46 হয়, সেই জন্য 46-এ সার্কেল দেওয়া আছে। তারপর দেখো 3 গুণ 3, 3 যোগ 3 বলেছে। হিরুর কাছে 4টি জাম আছে, তার দাদা আরও 2টো জাম দিল, ওর কাছে মোট কটা জাম? 6টি জাম হবে। আর কাজলের জালে 7টা মাছ উঠল, কাজল আবার জাল ফেলল, এবার 9টা মাছ উঠল, কাজল মোট কটা মাছ পেল? তাহলে 9, 7, 16টা মাছ পেল। এইভাবে কিন্তু হবে। দেখো রয়েছে অঙ্ক, কিন্তু তোমরা অবশ্যই দেখবে আমরা সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলাই উপস্থাপন করি প্রতিটা মুহূর্তে।